গল্পটি শত বছর পূর্বে ইতালির একটি ছোট শহরের একজন ব্যবসায়ীর মেয়ের বুদ্ধিদীপ্ত কাজের। একজন বিত্ত ব্যবসায়ী তার ব্যবসার জন্যে শহরের একজন রক্তচোষা মহাজনের থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলেন, কিন্তু কয়েকবার টানা লোকসান হওয়ায় এবং মহাজনের সুদের টাকা চক্রবৃদ্ধি হারে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীর জন্যে টাকা পরিশোধ করা কঠিন হয়ে যায়। ব্যবসায়ী সময় মতো টাকা পরিশোধ করতে পারছিল না। এমন সময় মহাজন বলল সে এক শর্তে সমস্ত ঋণ পরিশোধ করে দেবে, যদি ব্যবসায়ী তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দিয়ে দেয়। আসলে মহাজন মানুষ হিসেবে অত ভালো ছিল না, তাই ব্যবসায়ীর প্রস্তাবটি সেরকম পছন্দ হয়নি। তখন মহাজন বলল, ঠিক আছে, তাহলে চলুন আমরা আপনার বাগানে থাকা সাদা এবং কালো নুড়ি পাথর দিয়ে একটি ভাগ্য পরীক্ষা করি। আমি এই বাগানের পাথরের রাস্তা থেকে একটি সাদা এবং একটি কালো পাথর নিয়ে একটি ব্যাগে রাখব। সেখান থেকে আপনার মেয়ে একটি পাথর তুলবে। যদি সে কালো পাথর তোলে তবে সে আমাকে বিয়ে করবে এবং আপনার সব ঋণ আমি ছেড়ে দেব। আর যদি সে সাদা পাথর তোলে সেক্ষেত্রেও আমি আপনার ঋণ মুকুব করে দেব, কিন্তু আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে হবে না। এমন সময় মহাজন যখন বাগানের রাস্তাটি থেকে নুড়ি পাথর থলেতে রাখার জন্য তুলছিল, তখন মেয়েটি দেখে ফেলে যে মহাজন একটি সাদা এবং একটি কালো পাথরের বদলে দুটি কালো পাথর নিয়ে ব্যাগে রেখেছিল। এই অবস্থায় মেয়েটির সামনে তিনটি পথ ছিল। 1. ব্যাগ থেকে পাথর বাছাই করতে অস্বীকার করা। 2. ব্যাগ থেকে উভয় নুড়ি পাথর বের করে নিজে মহাজনের ষড়যন্ত্র প্রকাশ করে ফেলা। অথবা 3. ব্যাগ দুটি কালো পাথর আছে জেনেও একটি পাথর তুলে বাবার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করা। কিন্তু এই প্রতিটি পদক্ষেপেই তার এবং তার বাবার জন্য বিপদ ডেকে আনত। কিন্তু মেয়েটি যা করল তাতে মহাজন বোকা বনে গেল। মেয়েটি ব্যাগ থেকে একটি পাথর বের করে সেটিকে দেখার আগেই অজ্ঞাতবশত হাত থেকে পাথরের রাস্তায় ফেলে দিল এবং এমন ভান করল যে পাথরটি দুর্ঘটনাক্রমে নিচে পড়ে গেছে এবং পাথরের রঙটি দেখার সুযোগ হয়নি। সে মহাজনকে বলল, দেখুন তো কি বোকার মতো কাজ করলাম, পাথরের রঙটি দেখার আগেই হাত থেকে পড়ে গেল। আমি কী রঙের পাথরটি তুলেছিলাম যাচাই করতে ব্যাগটি চেক করুন। ব্যাগে যেহেতু দ্বিতীয়টি কালো পাথরই ছিল, তাই মহাজনের শর্ত মোতাবেক পড়ে যাওয়া পাথরটি সাদা হওয়ার কথা। এভাবেই মেয়েটি এবং তার বাবা মহাজনের ছলচাতুরি থেকে রেহাই পেল। আসলে দর্শক বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা যে শিক্ষা পেতে পারি সেটি হলো, সবসময় কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় থাকে, শুধু মাথা ঠান্ডা করে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয়। আমাদের যে অপশানগুলো দেওয়া হয়েছে এর বাইরেও অপশান থাকতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পরের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা পাশে থাকুন। ধন্যবাদ।